আমি ৩ বার কোরআন শরীফ খতম দিয়েছি এবং আমি ওমরা হজ পালন করেছি। ইনশাল্লাহ আমি হজ পালন করব। সাকিব তো সাকিবই, ধরাছোঁয়ার বাইরে। তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা, এটা তো চাঁদে যাওয়ার মতোই। সকালটা ইবাদত দিয়ে শুরু হয়, সকালে কোরআন শুনি। জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করব না, এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। আমি ৩ বার কোরআন শরীফ খতম দিয়েছি এবং আমি ওমরা হজ পালন করেছি। ইনশাল্লাহ আমি হজ পালন করব এবং যেটা হচ্ছে যে আমার মনে প্রাণে আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করি, আল্লাহ ভক্ত আমি। এবং এটা মানে রং কথা যে শিল্পীরা নামাজ কালাম ওভাবে করে না, এটা আসলে রং কথা। দেখুন, শিল্পীদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, জনগণকে বিনোদন দিতে যে আমরা নামাজ কালাম করব না, এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না। আপনারা যদি দেখে থাকেন যে যারা শিল্পীরা তারা অনেকেই হজ করেছে, ওমরা করেছে এবং যখন তারা এই জগৎটা ছেড়ে দেয় তখন কিন্তু তারা ধর্মকাণ্ডেই বেশি নিজেকে নিয়োজিত করে। তো আমিও তার ব্যতিক্রম না, কারণ সবার আগে আমি মানুষ, আমি একজন মুসলিম, আমি একজন মানুষ এবং আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি এবং সেই সাথে আমি জাকাত দেওয়ারও চেষ্টা করি। আমি আমার ইতিহাসে আমি যেদিন থেকে কাজ করি এবং আমি ইনকাম করেছি, তারপর থেকে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আমার জাকাতটা দেওয়ার চেষ্টা করি। সকালটা ইবাদত দিয়ে শুরু হয়, সকালে কোরআন শুনি, একটু এক্সারসাইজ করি, 30 মিনিট হাঁটি এবং নিজ হাতে আমার যত ইফতার আছে আমি নিজ হাতে করি। এবং যেহেতু আমি একজন শিল্পী, তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, সেই সাথে আমি অনেকগুলি ক্লাব মেম্বার। সো দেখা গেছে যে 30টা রোজার মধ্যে আমার 10টা 12টা মানে ইনভিটেশনই থাকে। তো সব কিছু মিলিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে, তারপরে বাচ্চারা আছে, তাদের শপিং আছে, সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাসটা আমার দম ফেলানোর সময় থাকবে না। আমি যেটা করি, আমি পানি খাই প্রথমে ইফতারিতে, তারপরে আমি ডাবের পানি খাই, তারপরে যেটা খাই সেটা হচ্ছে জিলাপি। আমি খুব জিলাপি পছন্দ করি, এত জিলাপি পছন্দ করি মানে বলার মতো না। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা। আমার একটু চা লাগবেই, চা না হলে আমার ইফতারি হয় না। আর সেহরিতে যেটা আমি পছন্দ করি, খুব অল্প মশলার তরকারি আমি পছন্দ করি। এখন বলবো আমি মঙ্গল গ্রহে যেতে চাই। যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন বলবো মঙ্গল গ্রহে যাওয়ার মতো ফিলিংস হবে। কারণ চাঁদে যাওয়া এত সোজা না, মঙ্গল গ্রহে যাওয়াও এত সোজা না। সাকিব খান এখন আকাশের তারা, সুপারস্টার, মেগাস্টার, অনেক বড় শিল্পী। তো সাকিব তো সাকিবই, ধরাছোঁয়ার বাইরে। তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা, এটা তো চাঁদে যাওয়ার মতোই। যেটা সম্ভব না, যে কাজটা আমি করতে সম্ভব হব না, যদি সেটা সম্ভব হয়, সেটার ফিলিংসটা কি মঙ্গল গ্রহে যাওয়ার মতো না? খুলনায় যাওয়া হয় চুই ঝাল খেতে। বাগমারা আমার রূপসা কন। এবার আমরা খুলনার ভাষায় কথা বলবো। ভাত খাইছেন? ইফতারে কিরাম করেছেন? শরবত খাইছিলেন? আসলে শিল্পীর কখনো মরণ হয় না। তো শিল্পীরা সবসময় চায় সে কেমন আছে, কিভাবে আছে, সেটা এক্সপোজ করতে চায়। তো আমিও আমার অডিয়েন্সকে জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি পলি ভালো আছি, আপনাদের ভালোবাসার পলি। আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি দৈনন্দিন কি কাজ করি, কোথায় যাচ্ছি, আমার মনে হয় এটা আমার ভালো লাগার থেকে হয়। শিল্পী মানেই তো ঘুরবে, কারণ শিল্পীরা যখন চলচ্চিত্রে কাজ করে তখন কাজের সাথে তারা বাংলাদেশের আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায় কাজের তাগিদে। তো শিল্পীর যখন কাজ শেষ হয়ে যায়, সেই মনের বাসনাটা কিন্তু শিল্পীদের থেকে যায়। সেক্ষেত্রে কি করে, তখন নিজের উদ্যোগে তারা সেই মনের বাসনাটা পূরণ করে। আমি তার ব্যতিক্রম কিভাবে হই? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।